ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজের সমস্যায় আজকাল অনেক মেয়েরাই ভুগছে। ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ কি, এর জন্য কি কি সমস্যা হতে পারে সেই নিয়ে আজকের আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শম্পা। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর। আজকে আপনাদের সাথে আলোচনা করব ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ হলে কি কি সমস্যা হয় এবং কোন কোন কারণের জন্য ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ হয়, তার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন, কি করলে আপনাদের এই সমস্যাটা দূর হবে, তা নিয়ে আজকে বিস্তর আলোচনা করছি। নারীর বন্ধ্যাত্বের অন্যতম কারণ হলো ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ। এক্ষেত্রে দেখা যায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু যে তৈরি হয় সেই ডিম্বাণু বেরিয়ে আসতে পারে না, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই আটকে থেকে যায়। এর ফলে নারীরা বন্ধ্যাত্বের সমস্যায় ভোগে। মেনলি কয়েকটি কারণের জন্য ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ হয়, তার মধ্যে প্রধান হলো পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। পেলভিক্সের যদি কোনো রকম ইনফ্লামেশন থাকে সেখান থেকেও ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ হয়। তার ক্ষেত্রে ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হলেও ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারে না। নেক্সট হলো পূর্ববর্তী সার্জারি, অর্থাৎ সার্জারির সময় যদি কোনো কাটা হয়ে যায় বা কোনো দাগ থেকে যায় সেক্ষেত্রেও ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ হয়। প্রধান আরেকটি যেই কারণ রয়েছে সেটা হলো হাইড্রোসালফিংস, অর্থাৎ আমরা সবাই জানি যে জল। তো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি জল জমে যায় সেক্ষেত্রেও ডিম্বাশয় তৈরি ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে পারে না। এই কয়েকটা কারণের জন্যই ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ হয়। কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ হয়ে গেছে? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজে কোনো রকম লক্ষণই থাকে না। আবার অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় প্রচন্ড পেটের যন্ত্রণা থাকে, পিরিয়ডস এর সময় পেটের যন্ত্রণা থাকে এবং প্রচন্ড কোমরের যন্ত্রণাও থাকে। এই সমস্যাগুলো টুকটাক প্রায় মেয়েদেরই হয়ে থাকে, কিন্তু এই যন্ত্রণা বা পেটে ব্যথা এগুলো যদি অত্যাধিক মাত্রায় হয়, যদি ডেইলি লাইফে ডেইলি রুটিনের কাজকর্ম মেয়েরা করতে না পারে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ। কি টেস্ট করালে বা কি পরীক্ষা করালে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ রয়েছে? প্রথম হল হিস্টেরোসালফিনজোগ্রাম। এটি একটি বিশেষ প্রকার এক্স-রে পদ্ধতি, যার দ্বারা বোঝা যায় যে আপনার ফ্যালোপিয়ান টিউবের কোনো ব্লকেজ রয়েছে কিনা, ফ্যালোপিয়ান টিউব পরিষ্কার রয়েছে কিনা। এই এক্স-রে দ্বারা আপনারা বুঝে নিতে পারবেন। আরেকটি প্রক্রিয়া রয়েছে সোনো হিস্টেরোসালফিনজোগ্রাম। এই আল্ট্রাসাউন্ড করলেও বোঝা যায় যে ফ্যালোপিয়ান টিউবে কোনো রকম ব্লকেজ রয়েছে। এবার আসি চিকিৎসা কি করাবেন, কিভাবে আপনারা এই ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজের হাত থেকে রেহাই পাবেন। অনেক ডাক্তারবাবুরাই অপারেশনের পরামর্শ দেন, কিন্তু হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে যেগুলোর দ্বারা টিউবের ব্লকেজ দূর করে আপনারা সন্তানের মুখ দেখতে পারবেন। তার মধ্যে স্পেসিফিক কিছু মেডিসিন রয়েছে যেগুলো খুব প্রচলিত, খুব ব্যবহার করা হয়, কিন্তু হোমিওপ্যাথিতে পেশেন্ট ওয়াইজ মেডিসিন ব্যবহার করা হয়। পেশেন্টের লক্ষণ, পেশেন্টের সিমটম কি কি থাকে সেগুলো কালেক্ট করার পর একটি মেডিসিন সিলেক্ট করা হয়। তো তারপরেও প্রচলিত কয়েকটি মেডিসিন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি। সবার প্রথম যে মেডিসিনটি বলবো সেটা হলো পালসেটিভ। যদি মাসিক চলাকালীন খুবই পেটে ব্যথা থাকে, মেয়ে যদি খুবই শান্ত হয়, খুব ছোট ছোট কথাতেই কেঁদে ফেলে এবং পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের কারণেই যদি ব্লকেজ থাকে, তাহলে পালসেটিভটি খুব ভালো কাজ করে। নেক্সট যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হলো সিপিয়া। সিপিয়া একটি মেয়েদের বন্ধ্যাত্বের জন্য পারফেক্ট একটি মেডিসিন, যে মেডিসিনটি সেই সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে দেখা যায় যে জরায়ুটার যেন নিচের দিকে ভার হয়ে আসছে, খুবই উদাসীন, খুবই মন খারাপ করে যেসব মেয়েরা বসে থাকে, কোনো কিছুতেই ভালো লাগে না, বাড়ির কাজকর্ম করতে ভালো লাগে না, নিজের স্বামীকেও যদি পছন্দ না হয়, সে সকল ক্ষেত্রে যদি যদি ব্লকেজ থাকে ফ্যালোপিয়ান টিউবে, সেক্ষেত্রে সিপিয়া ব্যবহার করা যেতে পারে। নেক্সট যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হলো থুজা। থুজাও একটি মহিলাদের বন্ধ্যাত্বের জন্য খুবই ব্যবহৃত একটি মেডিসিন। এক্ষেত্রে যদি ফ্যালোপিয়ান টিউবে জল জমে হাইড্রোসালফিংস হয়ে যদি ব্লকেজ থাকে, সেক্ষেত্রে থুজা এবং আরেকটি মেডিসিন সাইলেসিয়ার, এই দুটো মেডিসিন ব্যবহার করা যেতে পারে। নেক্সট যে মেডিসিন নিয়ে আলোচনা করব কস্টিকাম। যদি দেখেন যে দুই দিকের ফ্যালোপিয়ান টিউবেই যদি ব্লকেজ হয়ে যায়, সেক্ষেত্রেও কস্টিকাম ব্যবহার করা যেতে পারে। আরেকটি মেডিসিন রয়েছে যেটি সব ক্ষেত্রে ব্যবহার করা যায়, সব রকম পেশেন্টদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজের ব্যবহার করা হয়, তা হলো থায়োসিনামিনাম। এই যে কোনো রকমের স্কার টিস্যু, কোথাও কেটে যাওয়ার পরে যে দাগ রয়ে যায়, কাটার দাগ, বা সেলাই করার পরে যে কাটার দাগ রয়ে যায়, সেই সকল ক্ষেত্রে, বা এটাও তো এক প্রকারের স্কার টিস্যু, ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজের যে পর্দা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রেও থায়োসিনামিনাম মেডিসিনটি খুব ভালো কাজ করে। এটি ওভারঅল সব পেশেন্টদের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে, কিন্তু আগের যে মেডিসিনগুলো বললাম সিমটমস এর উপর নির্ভর করেই ব্যবহার করা। সবার প্রথম বলি, বাড়িতে বসে কেউ নিজের থেকে মেডিসিন সিলেকশন করবেন না। অবশ্যই কাছাকাছি যে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। যদি আমার কাছ থেকে
এই বিষয়ে পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তারা ধৈর্য ধরে ওষুধ খেয়ে অপেক্ষা করবেন, অবশ্যই আপনারা সন্তানের মুখ দেখতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।